সুরমা নদীর তীরে প্রাচীন যুগে শ্রীহট্ট নামে একটি পৃথক রাষ্ট্রের অস্তিত্ব ছিল, হরিকেল নামেও পরিচিত। সপ্তম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণের সময় সাগর তীরে অবস্থিত এই এলাকাটিকে শিলিচট্টল বলে উল্লেখ করেছেন। দশম শতাব্দীতে বাংলায় চন্দ্রবংশের রাজত্বকালে রাজা শ্রীচন্দ্রের অধীনে শ্রীহট্ট মণ্ডল নামে প্রশাসনিক বিভাগ গড়ে উঠেছিল, যা সামন্ত রাজাদের দ্বারা শাসিত হতো। ইতিহাসবিদদের ধারণায় এই শ্রীহট্ট মণ্ডল থেকেই কালক্রমে শ্রীহট্ট বা সিলহেট এবং পরিশেষে সিলেট নামের উৎপত্তি হয়েছে। 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লিল আলাইহি কর্তৃক রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেট বিজয়ের পর মুসলমান সুলতানদের অধীনে চলে আসে এই জনপদ। 1772 সালে কোম্পানি আমলে সদরে রূপান্তরিত হয়। 1874 সালের আগ পর্যন্ত সিলেট ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। পরে নবসৃষ্ট আসাম প্রদেশের সঙ্গে সংযুক্ত করা হয়, যা 1947 সাল পর্যন্ত বহাল ছিল। স্বাধীনতার পর 1984 সালে পুনর্গঠিত হয় সিলেট জেলা। ভৌগোলিক অবস্থান বিবেচনায় সিলেট সদর উপজেলার উত্তরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, পূর্বে গোপালগঞ্জ ও কানাইঘাট, দক্ষিণে সুরমা এবং পশ্চিমে বিশ্বনাথ ও ছাতক উপজেলার সীমানা। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের গন্তব্য সিলেটের সদর উপজেলায়। আপনারাও আমাদের সঙ্গে চলুন, প্রকৃতির অপরূপ সৃষ্টি চায়ের দেশ সিলেটের মানুষ ও জীবনযাপন দেখে আসি। 3টি কালারের 3টি রঙের টিন উপরে সুসজ্জিত অবস্থায় ঘরগুলো। একটি পরিবার অত্যন্ত আরামের সাথে আয়েশের সাথে এই ঘরগুলোতে অবস্থান করছে। আমাদের সিলেট জেলা, এখানে 9টি উপজেলা আমরা গৃহহীন ভূমিহীন ঘোষণা করেছি। আমরা দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। খুব দ্রুততম সময়ের মাধ্যমে আমরা এই জেলাকে গৃহহীন এবং ভূমিহীন ঘোষণা করব। 4টি জেলায় আমাদের এখন 113টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে। পঞ্চম পর্যায়ে আমরা 113টি ঘরের কাজ হাতে নিয়েছি। এই 113টি ঘরের কাজ শেষ হলে আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে আমরা এই জেলাকে গৃহহীন এবং ভূমিহীন ঘোষণা করতে পারবো। আমাদের এখানে জেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ প্রকল্প তিনি আমাদের অনুমোদন দিয়েছেন। সেটি হচ্ছে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে 71টি প্রতিবন্ধী পরিবারের মাঝখানে তিনি খ শ্রেণীর ঘরের অনুমোদন দিয়েছেন। আমতৈল গ্রামটা এখানে আমরা যেটুকু দেখেছি এটি প্রতিবন্ধী অধ্যুষিত একটি গ্রাম। এখানে প্রতিবন্ধী যারা অসহায়, যাদের নিজের বাড়ি নেই কিন্তু জায়গা আছে, তাদের জায়গাতে খ শ্রেণীর ঘর হিসাবে বাড়ি আছে, জমি আছে, ঘর নেই, তাদেরকে আমরা ঘর নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে অধিকাংশ ঘরের কাজ সমাপ্ত করতে পেরেছি আমরা। আমাদের সরকারের পরিচালিত যে সকল সামাজিক কর্মসূচি রয়েছে, প্রত্যেকটি কর্মসূচি আমরা আশ্রয়ণ প্রকল্পে নিয়ে এসেছি। আমরা সকল কর্মকর্তার মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পে যারা বসবাস করছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে সহায়তা প্রদান, শিক্ষা কার্যক্রম, তাদের সামাজিক নিরাপত্তা সহ সব কিছু নিশ্চয়তা প্রদানের কার্যক্রম আমরা করে যাচ্ছি। তো এটি একটি দেশের উন্নয়নের যে প্রকৃষ্ট উদাহরণ, সিলেট জেলার উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কান্দিগাঁও ইউনিয়নের কাদেয়াছলি গ্রামের এই দীর্ঘ আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্থায়ী ঠিকানা গড়ে উঠেছে। ভাসমান পথযাত্রার ইতি টেনে থিতু হয়েছে জীবনের স্থায়ী বন্দরে। ভূমিহীন আফিয়া বেগম সংসার শুরু করেছিলেন আর এক ভূমিহীন চমকালের সঙ্গে। একদিন সদরে, পরের দিন রাত পোহালেই আর এক গ্রামে তল্পিতল্পা নিয়ে এই পরিবারের ভাসমান সংসার। বহু বছরের এই অভ্যেস বদলাতে বাসা ভাড়া নেয়ার সামর্থ্য ছিল না। কুঁড়ে ঘরেই গেল কয়েক বছর কাটিয়েছেন আফিয়া বেগম। চমকালীন মাছের ব্যবসা, অল্প পুঁজির ব্যবসায় লাভের দেখাও মেলে সামান্য। মাঝে মধ্যে পুঁজির অভাবে ব্যবসায় বন্ধ হয়ে যেত। 5 সন্তানের ভরণ পোষণ এবং সংসার সামলানো প্রায় দুঃসাধ্য ছিল আফিয়ার জন্য। কাঁথা সেলাই করে কিছুটা হাত খরচের ব্যবস্থা করেছিলেন নিজেই। এমন হতদরিদ্র পরিবারটির মাথার উপর এখন নিরাপদ নিজস্ব ছায়া।
যে ছায়ায় একটি পরিবার নতুন জীবনের স্বপ্ন দেখছে, যে স্বপ্নের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার দেওয়ারে আছে, তারা আমার লগে নির্যাতন করতো সবসময়, বুঝছো নি? তারা তো সময় নির্যাতন করতো, তারা নির্যাতনের কারণে কতবার বিচার আচার হইছে। আমি ও বাপের বাড়ি বাড়ি থাকতাম কি সবসময়, তারা আমার সবসময় গালাগালি করে অত্যাচারে করতো। ও তার দুঃখে ও দরার হইতাম পারতাম না। তো আমার বাচ্চা কাচ্চা ছোটো ছোটো আছে জানি তো খেলাইতো, তো কইতো আমার বাচ্চা কাচ্চা তারা দুয়ারও যেত কি, তারা আরো বেড়াত লাড়ি লিত, দুয়ারও লাড়ি লিত, হইয়া তো গাই লাইতো আমার কুদামারি মারি গড়াইতা দাউদুন লইয়া। এই ঘরটা তো আমরা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না দিচ্ছেন আমরা রে গরিব বুঝিয়া আমরা এখন তাকরাম তাই লাগে দোয়া করবো। আগে বাপ তাতে জায়গা আছিল আমার বাড়ির জায়গা, বাদে আমার বাপ মরার পরে আর নাই। আমার বাপে বোন বাগনিরে ফোরাই দিলেইছুন, বাদে আর টাকার কোনো জায়গা নাই। আমিও ফোরার জায়গা থাকছি 30-35 বছর বয়সও আমি অতদিন খাটাইছি। আমার তো আর থাকতইব যে কোনো ব্যবস্থায়, 4-5 মানুষ খান নেলা। বহুত দুঃখ মেহনত করছি, বাচ্চা কাচ্চার কিলা খাবাইতাম, কিলা চালাইতাম, সবসময় খাইতাম পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেছে, তাই না আমার দুঃখ বুঝছেন, বুঝিয়ে আমারে গড় দিছেন। চায়ের কদর বিশ্বজুড়ে, রপ্তানি পণ্য হিসেবে সিলেটের চা বিখ্যাত। জাতীয় আয়ের অন্যতম এই উৎসের পাশাপাশি নগরীতে গড়ে উঠেছে শিল্প কারখানা, বাড়ছে কর্মসংস্থান, বাড়ছে আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা। আশ্রয়ণ উদ্যোগী তৃণমূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই অগ্রযাত্রায় একত্রিত করেছে। হতদরিদ্র পরিবারের সন্তান রুবেল ছোটবেলা থেকেই অভাব আর সংকটের মধ্যেই তিলে তিলে বেড়ে উঠেছেন। সুযোগ থাকলে হয়তো উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারতেন, সেই সুযোগ হয়নি। অল্প বয়সেই সংসারের ভার কাঁধে নিয়ে কাজে নেমে পড়তে হয়েছিল। অভাব অনটন আর অপ্রিয় সব বাস্তবতার মুখোমুখি হয়েই পথ চলতে হয়েছে। সেই পথ চলায় তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী ফুলমতি বেগম। এই দম্পতির ঘরে এখন 2 সন্তান। একসময়ের মেকানিক রুবেল পেশা বদলে এখন সিএনজি অটো চালক। প্রয়োজনই তাকে বাধ্য করেছে, আবার সময়ই তাকে স্বাবলম্বী করেছে। উন্নত জীবন ধারণের পথ দেখিয়েছে স্থায়ী ঠিকানা। আগে কাজ করছিলাম এই রিক্সা সাইকেলর, যে রাস্তাত বইয়া মানুষে কাজ করেন, আমি এগুলা কাজ করছিলাম রিক্সা সাইকেলের কাজ এই মাসুকগঞ্জ বাজারও। আমার জন্মর যেহেতু হয়েছে এত আমি আমার বাবারে দেখছি না। আমার বাবা আসেন কি না এখনও আমি কইতাম পারতাম না সঠিক। আমরা যেহেতু আমি বয়স 13-14 বছর, এত আমার মামায় আমার মারে এই গ্রামেই আর একটা শাদি দিলেইছেন। তখন আমরা বড় হয়েছি, খুব কষ্ট করি, খালার বাড়ি ছোটো আসলাম অনেক। মাননীয় প্রধানমন্ত্রী যে গড় দিছেন তো আরও খুশি, কেন তো খুশি না হওয়ার কোনটা নাই, কেন আরও খুশি। যেমন মনে করো আগে 1500-1600 টাকা ভাড়া দিতাম, একটা তাকে আমি বাঁচিছি, গড় দিছে, এই যে মিটারটা দিছে ফ্রি। তো আমরা প্রধানমন্ত্রীর লাগে আমরা জিও করতাম না, খাল লাগে করতাম। আশ্রয়ণপল্লীর বসতি ঘিরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ। এক ছাদের নিচে যেমন সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনি স্বাবলম্বিতার পথও হয়েছে প্রশস্ত। লাকি বেগমের স্বামী জামাল উদ্দিন প্রতিবন্ধী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অচলাবস্থায় হাল ধরেছিলেন এই নারী। গৃহস্থলী কাজের ফাঁকে মেয়েদের পোশাক তৈরির দক্ষতা অর্জন করেছিলেন। অর্ডারের উপর নির্ভর করে তার কম বেশি উপার্জন হতো। মেয়েটাও লাকির কাজে সহায়তা করে। কাজ না থাকলে রোজগার নেই, আর হাতে পয়সা না থাকলে রান্নাও বন্ধ। উপোস থাকত গোটা পরিবার। না খেয়ে থাকলেও বাসা ভাড়ায় কোনো ছাড় নেই। 4 সন্তান আর অচল স্বামী নিয়ে লাকির এমন মানবেতর জীবনে আশার আলো দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগে তো মাছটা ফুললেও আমরা 5000 খাওয়ার না খাওয়া যে খান্তনে কিস্তি তুলিও আনিয়া দিছে স্যার, অনেকে সুদও আনিয়া দিছে স্যার। গড় ভাড়া মালিকে ইয়া আজি না হইলে গড় ভাড়া তালা মারিচ্ছে, হইব খাইতে পারো না, তে গড় ভাড়া কেনে গড় লইছ, কেনে জ করছো।
আসলে আমরা ঘরে ঘরে থাকা তো দরকার, যেন আমার স্বামী লইয়া যায়, সিটটা আমি চেয়ারটা পাই, সবে আমরা সেবা যত্ন করুন স্যার। বাসা ভাড়া থাকতাম, খাইয়া না খাইয়া বাসা ভাড়া দিতাম, ঠিকমতো বাসা ভাড়া না দিলে মালিককে তারাইয়া দিত, এক জায়গা থেকে আরও জায়গায় যাইতাম। ছেলে মেয়ে লিয়ে একবেলা খাইছি আর বেলা খাইছি না, বড় দুঃখে কষ্টে দিন গেছে, বাসা ভাড়াও ঠিকমতো দিতাম পারছি না। আমি এক হিসাবে আমি রাস্তাতেও আসলাম, অনেক সরকার আইসে গেছে, আমরার কথা কোনো সরকার ভাবছে না, চিন্তাও করছে না। এই মাননীয় প্রধানমন্ত্রী আমারে আজ অসহায় একটা আশ্রয় দিছে, এখন ঘর দিছে, বিদ্যুৎ দিছে, পানি দিছে, আমারে এক মায়ে জন্ম দিছে, প্রধানমন্ত্রী তাই না আমার মা, তাই না আমারে আশ্রয় দিছে। আর জীবনে আমার আর কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই। এই প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনা করি। স্থায়ী ঠিকানার একফালি আঙিনায় শাকসবজির আবাদ করছেন সুবিধাভোগীরা, পাশাপাশি লালন পালন করছেন গরু, ছাগল আর হাঁস মুরগি। দিন শেষে সেখান থেকেও আসে বাড়তি রোজগার। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হলেও পড়ালেখা আর সম্ভব হয়নি শাকেরার। সংসার জীবনেও 2 সন্তান জন্মের পর থেকেই নিত্য টানাটানি। এই বহুমুখী টানাপোড়েনে একসময় স্বামীর সঙ্গেও সম্পর্কের বিচ্ছেদ হয়। অসহায় স্বামী পরিত্যক্তা নারীর টিকে থাকার লড়াইটাও কঠিন হয়ে পড়ে। নানা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, শোক কাটিয়ে সন্তানদের ভবিষ্যতের চিন্তায় উদ্যোক্তা হয়ে উঠেছিলেন। মাথার ওপর ছাদ আর পায়ের নিচে শক্ত মাটি পেয়ে সফলতার পথেই এগিয়ে চলছেন শাকেরা। আমার বাবা তেমন একটা আর্থিক অবস্থা নাই বলে ছোটোবেলা থেকে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর থেকেই আমি নানার বাড়িতেই থাকি। নানার বাড়িতে থাকার পর অনেক কষ্ট করে সেখান থেকে লেখাপড়া করছি কিংবা মামা মামির অনেক কাজ করছি। সব কিছু মিলাইয়া পরবর্তীতে আমার বিবাহ হয়। বিবাহ হওয়ার পর আমার স্বামী প্রায় 7 বছর সংসার করার পর কিন্তু আমার স্বামীর মাথায় সমস্যা বলতে মেন্টালিটির সমস্যা ছিল। মেন্টালিটির সমস্যার কারণে বিগত 2013 সালে আমার স্বামী নিখোঁজ হয়ে যায়। আমার কষ্ট দেখে এই মেম্বার সাহেব, আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব আব্দুল জাহির, উনি কিন্তু আমাকে ইউনিয়ন পরিষদে একটা চাকরি দিয়েছেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসাবে। প্রায় 14 বছর ধরে সেখানেই আমি জব করতেছি। একটা সময় যখন আমার ঘর ছিল না, দরজা ছিল না, নানার বাড়িতে ছিলাম, অনেক সময় অনেক মানুষ কটুবাক্য করত, কিন্তু এখন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই ঘরটি একটা আশ্রয়কেন্দ্র দিয়েছেন, আমাকে একটা নাগরিকত্ব আমার দিয়ে দিয়েছেন, তখন থেকেই আমাকে মানুষ অনেক সম্মান করতেছে। 8-10 জন মানুষের মতো আমিও সম্মান পাইতেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নন্দিত মানবিক উদ্যোগে সিলেটের একসময়ের ভাসমান জনগোষ্ঠীর মধ্যে বইছে দিন বদলের সুবাতাস। প্রকৃত ভূমিহীন গৃহহীনদের স্থায়ী পুনর্বাসনে বিনামূল্যে জমিসহ ঘর স্বাবলম্বিতার পথ দেখিয়েছে। হোটেলের কর্মচারী ফরিদের উপার্জন সামান্য, নিজের হাত খরচই যে উপার্জনে মিটত না, সেখানে স্ত্রী রুকিয়ার স্বপ্নপূরণ তো ধরা ছোঁয়ার বাইরে। সংসারের পরিধি বেড়েছে, 4 সন্তানের লেখাপড়াও হয়নি, সুযোগের অভাবে কিংবা ঠিকানাহীন বলে চাকরিও জোটেনি। মাস শেষে বাসা ভাড়া পরিশোধের পর ফরিদের শূন্য হাতে ঘরে ফিরে আসা ম্লান মুখ দেখেছে পরিবারের সদস্যরা। 2 শতক জমির মালিকানা আর একটি নিজস্ব পাকা বাড়ি ফরিদের ভার কমিয়ে দিয়েছে শতভাগ। আমি 3 মাস বয়স যখন হয়েছে তখন আমার মা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি অনেক যখন মানুষ হয়েছি। আমার বাবা আরেকটা বিয়ে করছে, 2টা বিয়ে করছে, তো ওরারও সংসার আছে বা ওরারও বাচ্চা কাচ্চা আছে, তাদের এর জন্য আমার দিকে বেশি খেয়াল করতে পারে নাই। তখন যখন আমার 12 বছর বয়স হলো তখন আমি চাকরিতে জয়েন করলাম। ক্লাস 5 পর্যন্ত কোনো রকম পড়েছি আর। যখন কাজে বাইরে গেলাম বা কাজ করতে 30 টাকা রোজ, 30 টাকা মাসে আমি চাকরি করছি। তখন করতে করতে যখন 22 বছর হলো তখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তখন আমার 2-3টা মেয়ে, একটা ছেলে নিয়ে আমি এই চাকরি জীবনে আমি চলতেছি বাসা ভাড়া দিয়ে। তখন আমি আমার ওয়াইফের নিয়ে আমি একটা আবেদন করি। আবেদন করার পরে 7-8 মাস পরে আমি ঘরটা পাই। লোন দেওয়ার পরে আমি একটা দোকান করি। দোকান করার পরে এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি সচ্ছল অবস্থায় মনে করেন ডাইল ভাত খাইয়ে আমি ভালো আছি। আর এই ঘরটা পাওয়ায় আমি আসলে আনন্দিত। আমাদের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।
একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান এই অঞ্চলের শেলী বেগম শৈশব থেকেই বেড়ে উঠেছেন নিত্যকার সাংসারিক দৈন্যতায়। বিয়ে হয়েছিল লাল মিয়ার সঙ্গে। ভূমিহীন লাল মিয়া তাকে 4 সন্তান ছাড়া কিছুই দিতে পারেননি। শেলী নিজেই বাড়তি উপার্জনের প্রয়োজনে সেলাইয়ের কাজ শুরু করেছিলেন। সন্তানদের দেখভালে নিজের পরিশ্রম বৃথা যায়নি। এই অসহায় মানুষটিও বঞ্চিত হয়নি মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার উপহারের ঘর থেকে। যেমন এখন বাসার থাকতাম, কুত্তাটা ওই ঘুমাইতো না, ওলা বাসার থাকিয়া বাচ্চাইন তোরে তখন জামাই গাঙ্গি ফেলাইয়া হই যায় হই ওই টুকাইয়া পাওয়া যায় না। তো আখটা আইলা আইয়া 1 মাস থাকলা, থাকার পরে আবার বাচ্চাগুলারে খানি 15 দিন খাই, 5 দিন খাই, 1 মাসের মাঝে খানি করে কি খাই না। ওলা কষ্ট করতে 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 বাচ্চা নিজেরে পরনের বাড়ি কাম করিয়া টেইলারি কাজ করি যেন যেটা পাই করিয়া বাচ্চা নিজেরে কিছু লেখাপড়া করিয়া মানুষ করিয়া তখন আমার বাবা ভাই আমার টুকাই নিত গেলা হইলে আমার মেয়েটা কোনা না গিয়া দেখছেন যে এমন এক বিশ্রী যাতে দেখার বা থাকার কোনো সমস্যা নাই। ওখান থেকে তারা আনলা আমার সিলেট প্রশাসনের গেছে, তারা প্রধানমন্ত্রী অনুদানের কাগজ টাগজ দিয়ে দিলে আইলা দিয়াও আমি সরকারি একটা ঘর পাইছি, পাইয়া বাচ্চাগুলো লইয়া আছি। তখন প্রধানমন্ত্রী আমরা দিছেন ঘর, ফলর সুবিধা দিছেন, কারেন্ট দিছেন, ওখানেও আল্লাহর কাছে শুক্রিয়া, প্রধানমন্ত্রীর আল্লাহ হায়াত দেউকা। খুশি রানীর সংসারে স্বামী সন্তানের সঙ্গে শ্বশুর শাশুড়িও সদস্য। নরসুন্দর কমলের একার উপার্জনে চলে গোটা পরিবারের ভরণ পোষণ। বাসা ভাড়াটা যেন বাড়তি চাপ। ভাড়া গুনতে গিয়ে মাস শেষে হাত শূন্য অবস্থায় চলত খুশির। বঙ্গবন্ধু কন্যা এই পরিবারটিকে খুশিতে ভরিয়ে দিয়েছেন। বাসা ভাড়া ছিলাম, খুবই কষ্ট হয়েছিল। বাচ্চার বাপ অসুস্থ ছিল, বুকে রিং বসানো হয়েছে, মানে অনেক টাকা পয়সা লাগছে। ঋণ ফিন করে বাচ্চার বাপকে সুস্থ করার তুললাম। জায়গা সম্পদ আসলো, সেগুলো বেঁচে হয়ে গেল। ঘর ভাড়া দিতে খুবই কষ্ট হইতো। তখন তো বাসা থেকে মালিকে বিদায় করে দিবে, মানে কষ্ট করে হইলেও বাসা ভাড়া দিতেই হইতো। মানে বাসা ভাড়া না থাকলে তো কোথায় থাকবো গিয়ে, ঘর দুয়ার তো নাই। শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ, ওনার জন্য অনেক কৃপা করি, অনেক আশীর্বাদ করি, মানে খুবই খুশি ঘর পায়া। শুধুমাত্র রাত্রি যাপন কিংবা একটুখানি আশ্রয়ের আশায় একসময় পরিবারের সদস্যদের নিয়ে জনপদের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেরিয়েছেন ভাসমান ঠিকানাবিহীন এইসব মানুষ। দেশ জুড়ে আশ্রয়ন উদ্যোগে এই মানুষগুলোর জীবনযাপনে পরিবর্তন এসেছে। এই সকল গৃহহীন এবং ভূমিহীন মানুষদেরকে গৃহ প্রদান করতে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে। এর মধ্যে খাস জমি উদ্ধার ছিল একটি বড় প্রক্রিয়া। খাস জমি উদ্ধার করে সেই সব জায়গাকে গৃহ নির্মাণের উপযোগী করাটা ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই অঞ্চলের মানুষজন সদর উপজেলা হলো নদীর কাছাকাছি থাকার কারণে তাদের জীবিকাগুলো খুব দুস্থ এবং অসহায় অবস্থায় ছিল। আমরা তাদেরকে মৎস্য এবং কৃষি যুব উন্নয়নের আওতায় তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। তারা গবাদি পশুর প্রশিক্ষণ, সেলাই, ব্লক বাটিক এবং অনেকে কম্পিউটার প্রশিক্ষণও নিয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কৃষির উদ্যোগগুলো আমরা তাদের মাধ্যমে নিয়েছি, যার ফলে তারা তাদের দিনগুলো পরিবর্তন করেছে। ভূমিহীন এই গৃহহীন মানুষগুলো আমাদের সমাজে কিছুটা নিগৃহীত ছিল, কিন্তু আসলে এই কমিউনিটি এখন দাঁড়িয়ে গেছে। আমার এখানে প্রায় 70টা ঘর আছে, এরা একটা গ্রাম হয়ে গিয়েছে। সবচেয়ে মানে খুব আনন্দের বিষয় এই যে এখান থেকে অনেক ছেলে মেয়ে বড় হয়ে সরকারি চাকরি পাচ্ছে এবং সিলেট জেলার আমার জানা মতে আশ্রয়ন প্রকল্প থেকে পড়াশোনা করে আশ্রয়ন প্রকল্পের ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরিতে যোগদান করেছে। তো আমি মনে করি যে আসলে এই পিছিয়ে পড়া মানুষগুলো আর পিছিয়ে নেই। সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিটি প্রান্তিক অসহায় পরিবার ফিরে আসতে শুরু করেছে আর্থসামাজিক অগ্রযাত্রার মূল স্রোতে। এভাবেই এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশের পথে।
আগামী পর্বে আপনারা দেখবেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনযাপন চিত্র। প্রায় 30-35 বছর আমি ছাগলি বাড়া দিয়ে আসলাম। এটা মূল 300 টাকা বাড়াত থাকি আজ বর্তমানে এখন 1000 টাকা 1500 টাকা বাড়া। তুই বাড়া আজ মুক্তি হয়েছে আমার কপাল থাকি আজ 1.5 বছর আগে। এই গরু আবার পর থাকি আমি এখন মোটামুটি দিলে ভগবানের আশীর্বাদে আমি কিছু ভালো আছি। আমার ভাই আমি খাড়া হইতে চাই, যাতে আমার বাচ্চা খাইতে আমি গর্ব করে হইতে পারি, যাতে আমরা শেখ হাসিনায় গড় দিছেন আজ আমরা শান্তি হয়েছি। বড় করে একজন আমরা জিকাইল আমরা যে আমি আজ রাস্তাত একজাত আসছিলাম না নি স্যার, রাস্তাত আসলাম এখন শেখ হাসিনায় আমরা রাস্তাতনে তুলছেন আর আমরা গর্ব করে হইতে পারবো যে আমরা ওর দ্বারা ওর উচিলায় আমরা আজ যতটুকু ফসেছি।